Hello everyone, this is me Nusrika Jahan and welcome back to my YouTube channel. তো আজকে আমি বেক করব কেক। বেক করার জন্য ফার্স্টে লাগবে দুইটা ডিম। তো তারপর হচ্ছে গিয়ে দুইটা ডিম একটা মিক্সিং বলে ঢাললাম। তো ডিম দুইটা ঢেলে তারপর হচ্ছে গিয়ে কুসুম দুইটা আলাদা করে নিলাম। তারপর সাদা অংশটা বিটার দিয়ে আমি এখন বিটার দিয়ে করে নিব। আসে তারপর দিতে হবে বিটার দিয়ে বিট করে নিতে হবে। তো হলুদ একটা টেক্সচার হবে, তো অনেক বেশি সুন্দর হয়েছে। তো আমি ওভার বিট করেছিলাম। তারপর হচ্ছে গিয়ে নিয়ে নিতে হবে দুইটা চকোফান বিস্কিট। তো তোমরা চাইলে 2 প্যাকেটও নিতে পারো, 3 প্যাকেটও নিতে পারো, কিংবা একটু বড় কেক বানাতে চাইলে একটু বেশিও নিতে পারো। তো এখন আমি হচ্ছে গিয়ে চকোফান বিস্কিটগুলো গুঁড়া করে নিয়েছি। তো তারপর হচ্ছে গিয়ে যে মিক্সচারটা ছিল তো সেইটার মধ্যে অ্যাড করে নিয়েছি। তো অ্যাড করে ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো ভালোভাবে মিক্স করতেছিলাম। তো তারপর দিয়ে দিতে হবে চকলেট ইমাজিনেশন, কারণ চকলেট ইমাজিনেশনটা দিলে চকলেটের ফ্লেভারটা অনেক ভালো হবে, যেহেতু আমি চকলেট কেক বানাচ্ছি। তো তারপর দিয়ে দিতে হবে 1/2 কাপ পরিমাণ ময়দা। তো তারপর আমি দিব একটু গুঁড়া দুধ, পানি আর হচ্ছে গিয়ে চিনি দিয়ে ভালোভাবে মিক্স করতে হবে। তো তারপরে হচ্ছে গিয়ে ওই মিক্সচারটার মধ্যে ওই গুঁড়া দুধের টেক্সচারটা দিয়ে দিতে হবে। তো ভালোভাবে মিক্স করে তারপর আমি দিয়ে দিব অয়েল। তো যে কাপ পরিমাণ আমরা ময়দা নিয়েছি সেই কাপ পরিমাণ অয়েল দিয়ে দিতে হবে। তারপর দিয়ে দিতে হবে বেকিং সোডা কিংবা বেকিং পাউডার। তো তারপর বেকিং সোডা দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি। তো দেখো আমার মিক্সচারটা কতটা বেশি পারফেক্ট হয়েছে। তারপর আমি বাটার পেপারটা হচ্ছে গিয়ে মোল্ডের মধ্যে সেট করেছি। তারপর হচ্ছে গিয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি কেকটা। তারপর আমার ঢাকনা একটা ছিদ্র ছিল, তো সেইটা বন্ধ করে দিলাম। তো তারপর হচ্ছে কি আমি দেখছিলাম যে হয়েছে কিনা কেকটা পারফেক্টভাবে একটা স্টিকের সাহায্যে। তো আমি দেখছিলাম ভিতরে কাঁচা আছে কিনা, আর দেখতেই তো পাচ্ছ কতটা বেশি সফট হয়েছে। তো ফার্স্ট টাইম আমি ভাবতেও পারি নাই যে এতটা বেশি ভালো হবে। তো এটা খেয়াল রাখতে হবে যেন আঁকা বাঁকা করে না কাটা হয়। তো তারপর হচ্ছে গিয়ে এখানে আমি ব্যবহার করছি এই ক্রিমটা, আর দেখতেই পাচ্ছ পিছন দিয়ে আমরা ক্রিমটা বিটার দিয়ে করে দিতে ভালোভাবে, আর খেয়াল রাখতে হবে যেন ওভার অফ করা হয়। তো তারপর আমি ভালোভাবে বিট করে নিচ্ছি। তো দেখো আমার ক্রিমটা কতটা বেশি ভালো হয়েছে, আর আমি বাটিটা পুরো উল্টায় দিয়েছি, তারপরেও পড়তেছে না, দেখতেই পাচ্ছ। তো তারপর হচ্ছে গিয়ে আমি এখন একটা কার্ডবোর্ডের মধ্যে একটু ক্রিম দিলাম যেন আমাদের কেকটা না পড়ে যায় আর ভালোভাবে যেন সেট হয়। তারপর আমি দিয়ে দিব কেক, আর কেকটা পুরো একদম সোজা বসাতে হবে। তো তারপর আমি ভালোভাবে হাত দিয়ে সেট করে দিলাম। তারপর দিয়ে দিতে হবে সুগার সিরাপ। তো সুগার সিরাপটা দিলে কেকটা সফট হয়। তো তারপর হচ্ছে দিয়ে দিয়েছিলাম ক্রিম, সেটার ভিডিওটা নেওয়া হয়নি, শুধু আমার কাছে এই চকলেট গানাশের ভিডিওটাই আছে, তো সেটাই রেখে দিলাম। তারপর আমাদের ভালোভাবে ফিনিশিং করতে হবে। তো আমার ফিনিশিং করা শেষ। তারপর হচ্ছে যে আমি একটা পাইপিং ব্যাগের মধ্যে নোজেল দিয়ে দিলাম। তারপর হচ্ছে যে আমি ক্রিমের মধ্যে রেড কালার অ্যাড করে দিলাম। আমি আজকে একটা রেড কালার থিমের একটা কেক বানাচ্ছি। তো কেন জানি না আমার রেড কালারটা অরেঞ্জ কালারের মতো লাগতেছিল, থাক ব্যাপার না। তারপর আমি ভালোভাবে মিক্স করছিলাম। তো আমার মিক্স করা শেষ। তারপর হচ্ছে যে নোজল আর পাইপিং ব্যাগের মধ্যে যেই কাপের মধ্যে যে সেটটা করে রেখেছিলাম, তো
সেই সেটআপটার মধ্যে আমি ক্রিমটা ঢেলে নিয়েছি। তো আমার কেক বানানো ডান। বাই।